হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকে 5th এপ্রিল, আজকে শনিবার। আজ আমাদের বাড়িতে নিরামিষ। তো নিরামিষের দিনে খুব ঝামেলা থাকে, কি রান্না করব না করব। তো আজকে সেই জন্য মাকে বললাম যে আর ঝামেলায় গিয়ে লাভ নেই। তো এটা করলে এটা এ খেতে চায় না, ওটা করলে ও খেতে চায় না, তো 3-4 রকম হয়েই যায়। তার থেকে চলো হয় রাইস আর আলুর দম হয়, না হলে আমি বললাম পোলাও করা হোক। মা বলছিল খিচুড়ির কথা, তো এই গরমে খিচুড়ি না খাওয়াই ভালো। পোলাও আর আলুর দম হচ্ছে, মা নিচে জোগাড় করছে, আর আমি সকালে উঠে কিছু টুকটাক কাজ করছিলাম, আমার কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। আর এখন স্নান করব, আমি স্নান করব, আমার বাঁদরটাকেও স্নান করাবো। কি বলবে এসো, কি বলবে এসো? আমরা আমরা আমি এখন চান করব। এই যে এটা মামামের বেল। সবাইকে হাই করে দাও। বর্তমান সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। তো যা হোক, এখন স্নান করব, ওকেও স্নান করাবো। স্নান করে মা রান্নার জোগাড় করছে, মা অলরেডি বসে গেছে, রান্নাঘরে ঢুকে গেছে। তো আমি তাড়াতাড়ি স্নান করে যাই, গিয়ে রান্নাঘরে ঢুকি। তারপর তোমাদের সাথে আজকে পোলাও আর আলুর দমে মানে আমি কিভাবে নিরামিষভাবে বানাই সেই রেসিপিটা শেয়ার করব। তো চলো। নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, এই 1 কেজি মতো। খুব ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো ওই 1 ঘন্টা মতো ভিজিয়েছি, আর চালটা ফুলে ঠিক এরকম হয়েছে। তো আমি পোলাওতে এই রংটা ইউজ করি, এটা হচ্ছে বুশ রং। এমনি দোকানে গিয়ে বুশ রং বললেই, কেশরের বুশ রং বললেই দিয়ে দেবে। তো এটা অল্প দিলেই বেশ অনেকটা ভালো কালার এসে যায়। আর জলের মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, সামান্য নুন আর একটু রিফাইন তেল। আর এদিকে কাজু কিশমিশগুলো আমি ভিজিয়ে রেখেছি। কিশমিশগুলো গোটা ছিল, সেটাকে আমি হাফ করে আর ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। দেখো রংটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, বুশ রং, কি সুন্দর একটা কালার এসছে। আর এখানে মা এখন তেল দিচ্ছে, তেল দিলে খুব সুন্দর ভাতটা ঝরঝরে হয়। টমেটো বাজারে এখনো সস্তা চলছে, বাজারে গেলেই আমাদের বাড়িতে টমেটো আসে। তা এই কটা টমেটো দেখলাম আর বেশি দিন থাকবে না, আজকেই এর ব্যবস্থা করতে হবে। এর মাঝখানে আলুগুলো মা কেটে ভেজে রেখেছিল। আর আমি এখন আলুর দমের জন্য একটা পেস্ট বানাবো, আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে। এদিকে হাঁড়ির জল ফুটে গেছে, এবারে চালটা আমি দিয়ে দেবো। ভাতটা ফুটে গেলে জাস্ট 1 ফুট আগে নামিয়ে নিতে হবে। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে হবে, ঝরিয়ে হাওয়ায় সেটাকে দিতে হবে। তারপর নুন আর চিনি পরিমাণ মতো, তোমরা যেরকম খাও সেরকম ছড়িয়ে দেবে। এবার একটা অন্য প্যানে আমি একটু ঘি নিয়ে নেব। আমি রেড কাউয়ের এই ঘিটা ইউজ করি, বাড়িতেও এই ঘিটাই ইউজ করি। ভীষণ সুন্দর, একটা গন্ধও আসে সুন্দর। তো ওই ঘি একটু গরম হলে তাতে গোটা গরম মশলা দিয়ে দেবো। আগে কাজুটা ভেজে নেবো, যেহেতু কিশমিশটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই কাজুটা দিয়ে আগে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর কিশমিশটা দেবো। এই পোলাও বানানোর সব থেকে বেস্ট পার্ট আমার এটাই লাগে, যখন কিশমিশগুলো তেলে দিই, কিছুক্ষণ ভাজার পর কিশমিশগুলো কি সুন্দর টুপু টুপু হয়ে ফুলে ওঠে, যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাই গোটা পোলাওয়ের রেসিপিটা মা করলেও এইটুকু আমিই করি, কারণ আমার এইটুকু করতেও ভালো লাগে আর দেখতেও ভীষণ ভালো লাগে। পোলাও অনেকে অনেক নিয়মে করে, কিন্তু আমার শাশুড়ি মা এই নিয়মেই করে। আমাদের বাড়িতে একজন হালাইকর এসেছিল একবার রান্না বান্নার জন্য, তো তিনি এইভাবে করেছিলেন, সেটা মা দেখেছিল। তারপর থেকে আমাদের বাড়িতে পোলাও এইভাবেই হয়। দেখো কিশমিশগুলো কি সুন্দর ফুলে উঠেছে। ব্যাস এই অবধিই কিন্তু রাখতে হবে, আর বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যাবে। আর কাজুগুলো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এই ঘি সমেত কাজু কিশমিশের পুরো এই মিশ্রণটা আস্তে আস্তে করে ছড়িয়ে ছড়িয়ে ভাতের ওপর দিয়ে দেবো, মানে যে পোলাওটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাতে দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে মিশিয়ে নিলেই দেখবে ভাতগুলো ঝরঝরে হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ মা করছে, কি সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা। তাও এখনো পুরোটা মেশানো হয়নি, তাতেই এত ঝরঝরে হয়ে গেছে। আমাদের বাড়িতে পোলাও ভীষণ ঝরঝরে হয়, তো যারা খায় সবাই বলে যে পোলাও এত ঝরঝরে তোমরা কিভাবে বানাও। তো কিছুই না, এটাই একটা বেসিক জিনিস। খুব সুন্দর মা এই টেকনিকটা শিখে নিয়েছে, আর আমরাও বেশ ভালোই পোলাও খাই এত সহজভাবে বানিয়ে। তো দেখতেই পেলে পোলাও রান্নায় বেশি হ্যাপা আমাদের বাড়িতে নেই, তাই জন্য আমাদের বাড়িতে প্রায়ই পোলাও হয়। ব্যাস পোলাও তো হয়ে গেল, মা খুব সুন্দর করে নিয়েছে। এবার আস্তে করে ঢাকা দিয়ে দেবে। আমি এবার ওদিকে যাই, আলুর দমের জোগাড়টা বসাই। নিরামিষ আলুর দমও কিন্তু খুব সিম্পল হয়, বেশি কিছু আহামরি ঝামেলার দরকার হয় না। তো তেলটা গরম করে নিয়েছিলাম আগেই, তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর তারপর ওই যে পেস্টটা বানিয়েছিলাম না আমি
আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে সেই পেস্টটা ঢেলে দেবো। তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। এরপর একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো মানে রেগুলারের যে মশলাগুলো সেগুলোই দেব। যেহেতু আমাদের বাড়িতে পোলাওটা সবাই খুব মিষ্টি মিষ্টি খায়, তাই জন্য তার সাথে আলুর দম হোক বা চিকেন হোক বা মাটন হোক যাই হোক, আমরা একটু ঝালঝালি বানাই। মিষ্টি পোলাওয়ের সাথে কিন্তু ঝাল কম কোনো তরকারি ভালো লাগে না। তো ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো যেরকম তোমরা ঝাল খাও সেরকম দিতে পারো। কি ভাবছো বলো তো, যে রান্না করতে করতে কেন আইসক্রিম খাচ্ছি? আইসক্রিম না রে বাবা, এটা দই, টক দই, যেটা আমি বাড়িতে পাতি। ঘরে পাতা দইয়ের কিন্তু স্বাদই আলাদা। তো আমি দই একটু আলুর দমে দেবো, নিরামিষ আলুর দম। তো আজ খুবই সিম্পলভাবে করছি। অন্যান্য দিন কাজু বাটা আরো অনেক কিছু দিই। শনিবার না রান্না করতে ঠিক ভাল লাগে না, জানো তো। এক তো শনিবার নিরামিষ, তার উপর সারা সপ্তাহ অন্যান্য কাজ থাকে। শনিবার দিনটা এলেই যেন মনে হয় ওই যে রোববার ডাকছে আমাদের। আর রোববার দিনটা আমার ভীষণ পছন্দের দিন, কারণ হাজবেন্ড বাড়ি থাকে, ছেলে বাড়ি থাকে। তো যাও, কথা বলতে বলতে দেখো কি সুন্দর মশলাটা কষে গেছে, তেল ছেড়ে গেছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো খুব সুন্দর করে ভাজা, তো হালকা একটু কষিয়ে নেবো। কষিয়ে একটু গরম জল দিয়ে দেবো। যে কোনো তরকারিতে আমি একটু গরম জল দিতেই প্রেফার করি। তো এমনি নর্মাল দিন যখন রান্না করি তখন হাতের কাছে গরম জল না থাকলে এমনি জলই দিয়ে দিই। কিন্তু যখন একটু ভালো মন্দ রান্না করি তখন আমি গরম জল দেওয়ারই চেষ্টা করি, তাতে রান্নাটা একটু ভালো হয়, খেতে স্বাদও বাড়ে। তো এখানে দেখো আলুগুলো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে একটু ঢেকে রাখবো, তাহলে রেডি আমার আলুর দম। এবার যেটা বলছিলাম, টমেটোগুলোর একটা ব্যবস্থা করতে হবে। এর মাঝখানেই মা টমেটোগুলো ধুয়ে খুব সুন্দর করে কেটে রেখেছিল। এখন আমি কড়াই দিয়ে দিলাম সামান্য তেল, একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, আর তারপরেই টমেটোগুলোকে তুলে দিলাম। এবার নরম না হয়ে আসা অবধি একটু ভাজবো, আর সামান্য নুন দেব। নুন দিলে টমেটোটা অনেকটা তাড়াতাড়ি গলে যাবে আর নরম হয়ে যাবে, তাই জন্য আমি আগেই নুনটা দিয়ে দেবো। দেখো, রান্না বান্না করতে না আমার খুব একটা খারাপ লাগে না, কিন্তু প্রত্যেক দিন রান্না করতে আমার বড্ড বিরক্ত লাগে। আমার যেন মনে হয় মাঝে মাঝে যদি রান্নাটার চাপটা কম থাকতো বা রান্নাটা যদি না করতে হতো তাহলে যেন খুব ভালো হতো। বেশ হাত পাতটা আমার হাতে খাবার এসে পড়তো, যা চাইবো তাই, বা হাততালি মারলে হাতে খাবার। তো আমার ওই জিনিসগুলো খুব ভালো লাগে। মাঝে মাঝেই আমি এই সমস্ত অলীক কল্পনায় ডুবে যাই। তো দেখো আলুর দমটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কি টেম্পটিং লাগছে না দেখতে? খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমাদের বাড়িতে এই চিকেন বলো আলুর দম বলো, এগুলো নামানোর পর একটু ঘি ছড়িয়ে দেওয়া হয় আর একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া হয়। তো গরম মশলা যেটা, সেটা কিন্তু আমি বাড়িতেই বানাই, মানে গুঁড়ো গরম মশলাটা। আর এই রেড কাউয়ের ঘিটা আমি ইউজ করি বাড়িতে, ভীষণ ভালো। আগে তো ঝর্ণা ঘি, ভাপি ঘি, অনেক ঘি ছিল, তো এখন রেড কাউটা ইউজ করি। গন্ধটাও সুন্দর থাকে, ঘি ভাত খেতেও ভালো লাগে। আমার ছেলে একটু ঘি বাটার এসব খেতে ভালোবাসে, তো তার জন্য খুব সুবিধা হয়। দেখো টমেটো পুরো গলে গিয়েছে, এবার মিষ্টি দেওয়ার পালা। এগুলো কি জানো তো, এগুলো কাটা মিচড়ি, যেগুলো ঠাকুরকে প্রসাদে দেওয়া হয়। এবার রোজ তো প্রসাদের সাথে অত কাটা মিচড়ি খাওয়া যায় না, তো এগুলো আমি জমিয়ে রেখে দিই। তো এই যেদিন নিরামিষের দিন সেদিন তরকারিতে দিয়ে দেওয়া হয়, বা এই চাটনি করলাম, সুজি করলাম, তখন আমি দিয়ে দিই, বা মা পায়েস যখন করে তখন দিয়ে দেয়। তো কাজু আর ছিল না, কিশমিশই কয়েকটা ছড়িয়ে দিলাম। আর এই পাঁপড়গুলো খেতে আমার ছেলে বলো আমার বাড়ির সবাই ভীষণ ভালোবাসে। আমি সন্ধ্যেবেলা চায়ের সাথে মাঝে মাঝে ভাজি, তো চা খেতে বেশ ভালো লাগে এই পাঁপড়গুলো দিয়ে। তো আজকে চাটনির সাথে একটু পাঁপড় না হলে ঠিক জমে না। যদিও এই টমেটো চাটনির সাথে ওই মাধুরী পাঁপড় বা ওই ডালের পাঁপড়গুলোই ভালো লাগে, কিন্তু এগুলোও খারাপ লাগে না। ব্যাস, এবার পাঁপড়গুলো ভাজা হয়ে গেলেই আমার রান্না পুরোপুরি রেডি। কি সুন্দর ফুলেছে সব কটা পাঁপড়। পাঁপড় ভাজতে ভাজতে অনেক কটা পাঁপড় খেয়ে নিয়েছি, আর আমার ছেলেও অনেক কটা পাঁপড় ভাজতে ভাজতে খেয়েছে। তো চলো, দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল, এবার খেতে বসে যাই। আজকে লাঞ্চের মেনু কিন্তু জমজমাট, আর প্রত্যেকটা আইটেম এত সুন্দর খেতে হয়েছিল যে না খেলে তোমরা বিশ্বাসই করবে না। কিন্তু দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছিল। নিরামিষের দিনে এর থেকে ভালো আইটেম বোধহয় আর কিছু হয় না, কি বলো? যাকগে, খুব খিদে পেয়ে গেছে, রান্না তো অনেক করেছি, এবার খেতে হবে। তো আমি না সাজিয়ে গুজিয়ে খেতে বা সাজিয়ে গুজিয়ে খেতে দিতে কাউকে ভীষণ ভালোবাসি। তো সব দিন তো ব্যস্ততা সেটা পসিবল হয় না,
তো যেদিনকে পসিবল হয় আর যেদিনকে এত সুন্দর সুন্দর আইটেম থাকে, তো আমি চেষ্টা করি এরকম সাজিয়ে গুছিয়ে খাওয়ার জন্য। একটা কথা কি জানো তো, নিজেকে নিজে প্যাম্পার করার মজাই আলাদা। কিন্তু আমাদের চারপাশে যে মানুষগুলো থাকে তারা আমাদেরকে যথেষ্ট ভালোবাসে, তাদের ভালোবাসায় আমরা আপ্লুত বলেই আমাদের রোজগারের পথ চলাটা এত মসৃণ হয়ে ওঠে। কিন্তু কখনো কখনো যদি নিজেকেও ভালোবাসা যায় না, তাহলে আর কোনো রকম না পাওয়ার কষ্টে ভুগতে হয় না। তো আমি যেমন আমার সংসার, আমার স্বামী, সন্তান প্রত্যেকে ভীষণ ভালোবাসি, তেমনি নিজেকেও কিন্তু প্রচুর ভালোবাসি। প্রচুর প্রচুর ভালো মন্দ খেতে হবে, নিজেকে প্রচুর ভালোবাসতে হবে। দেখো, আমি যদি নিজেকে নাই ভালোবাসি, তাহলে আমি আশেপাশের মানুষকে ভালো রাখবো কি করে? আমি মনে করি বাড়ির মহিলারাই হচ্ছে বাড়ির ভিত, আর সেই ভিতের ওপর এক একটা ইঁটই হলো বাড়ির প্রত্যেকটা মেম্বার। সেই ভিত অর্থাৎ তুমি যদি নিজে পজিটিভ থাকতে না পারো, তাহলে তুমি কি করে বাকি সবার ঢাল হয়ে দাঁড়াতে পারবে বলো? জানি না, আমার ছোট মাথায় বেশি বুদ্ধি ধরে না, তাও আমার এটুকুই মনে হলো। এ বিষয়ে সবার কি মতামত প্লিজ আমাকে জানিও। খাওয়া দাওয়া করে একদম উপরে চলে এসেছি, আর এখন একটু শুভ। ছেলেটাকে নিয়েই এসেছি একেবারে, নিচে খুব বদমাইশি করছিল আর ওই জন্য নিয়ে এসেছি। তো আজকে পোলাও, আলুর দম, চাটনি, প্রত্যেকটা। কি বলবে বলো? এখন একটু শুভ, আর হাজব্যান্ডও চলে আসার প্রায় টাইম হয়ে গেছে, মনে হয় সবে অফিস থেকে বেরিয়েছে, তো 1 ঘন্টার মধ্যেই ও চলে আসবে। আর তারপরে হয়তো মাঠে নিয়ে যাব ছেলেকে, দেখি কি হয়। এখন ঘুমিয়ে পড়লে আরও যাওয়া হবে না। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো ওই গরমে সবাই একটু ভালো থাকো, হাইড্রেটেড থাকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো আসছি, টাটা।